আপনারা দেখছেন জি লাইভ নিউজ। পথ দুর্ঘটনায় আহত এক সাইকেল আরোহী। ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে সার্ভিস রোডে। জানা যায়, চলবলপুর গ্রামের বাসিন্দা বিশু মণ্ডল এদিন সাইকেল করে নিজের কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা হয় এবং চৌরঙ্গি ট্রাফিক পোস্টের সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে সার্ভিস রোডের ওপর একটি ট্রাক সাইকেল আরোহী বিশু মণ্ডলকে ধাক্কা মারে। তার ফলে গুরুতর আহত হয় ওই ব্যক্তি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ। আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। ঘটনার প্রতিবাদে ঘটনাস্থলে স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। চৌরঙ্গির ফাঁড়ির আধিকারিক ও কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিক বিক্ষোভকারীদের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। জানা যায়, চালক পলাতক, পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। প্রথমত বলি, আমাদের লোকাল চলবলপুরের ছেলে দিনমজুর, ডেলি আনে ডেলি খায় যাচ্ছিল। এখানে সিভিকে যে ছেলেগুলো পার্টিকুলার প্রত্যেকদিন অত্যাচার সীমা ছাড়িয়ে দিয়েছে। প্রত্যেকটা গাড়িকে দাঁড় করিয়ে টাকা, রাত্রেবেলা হলে লাইট গুলো অফ করে দিচ্ছে, গাড়ি রাস্তা না দিলে ড্রাইভার গুলোর উপর অত্যাচার। লোকালকে বলে আমরা কেয়ার করি না, এবার কাকে কাকে পয়সা দেয় আমরা জানি না। প্রত্যেকদিন এই জায়গাটা একটা মৃত্যুর মরণ ফান দাঁড়িয়েছে। আমরা লোকাল ছেলেরা বারবার প্রতিবাদ করার পরেও কোনো ধরনের নেই। আজকে একটা ঘটনা হয়েছে, একটা গরিব ছেলের মনে হয় পাটা বাদ দিতে হবে। আমাদের এখন মনে হয় যতটুকু অ্যাসুরেন্স দিয়েছে আমাদের চৌরঙ্গির আইসি, উনি ছিলেন, আমাদের নতুন এসছেন চিন্ময় বাবু, উনি ছিলেন, অ্যাসুরেন্স দিয়েছে যে আমরা এরপর থেকে স্টেপ নেব। আর যে ছেলেটা এখন ভিকটিম মানে অ্যাক্সিডেন্ট, সে হসপিটালাইজে গেছে, তার যত ক্ষতিগ্রস্ত তার কথা দিচ্ছে, গাড়িকে ধরার চেষ্টা চলছে। আশা করি মনে হয় ধরা পড়ে গেছে। আমরা বসে সেটা সিদ্ধান্ত নেব কতদূর কি হচ্ছে না হচ্ছে। তবে আমি পুলিশ প্রশাসনের আধিকারিকদের কাছে একটা আবেদন রাখবো, আমাদের পর থেকে এখানে যে সিভিক গুলো সব থাকছে, যদি আমাদের ভালোর জন্য আগে, তারা শুধু টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। এরপর থেকে যদি আমরা দেখি এখানে টাকা নিচ্ছে, আমরা কিন্তু আইন নিজের হাতে দিতে বাধ্য হবো। তখন কিন্তু প্রশাসনের হাতে আমরা, যার অবস্থা খুব বাজে জায়গায় আছে, হসপিটালে আছে, মনে হয় একটা পা হয়তো বাদ দিতে হতে পারে। এখানে পড়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদের দায়িত্ব কি সিভিকের? যে ওখানে আমাদের একটা গেট আছে, সেখানে খবর দেয়, তারা না খবর দিয়ে পালিয়ে দিয়েছে। আমরা চলবলপুর থেকে তারপর থেকে বডি ওখানে উঠিয়েছি, তারপর লোকাল প্রশাসন আমাদের চৌরঙ্গি যথাযথ আমাদের কাছে এসে কোঅপারেশন করে তারা এসছে। আমাদের অবরোধ করেছিলাম, তারা অ্যাসুরেন্স দিয়েছে যে পরবর্তী ক্ষেত্রে আমরা এই ধরনের আর কোনো ধরনের নতুন, যিনি ওসি এসছেন টিজি, তিনি কথা দিয়েছেন এরপর থেকে কিন্তু যে ধরনের ঘটনা ঘটে আমরা কিন্তু লোকাল স্থানীয় মাসুলরা নিজের আইন নিজেরা তুলে নেবো। বড় ট্রাক ছিল, 10 টাকা ট্রাক, সে সাইকেল করে যাচ্ছিল, তারপর চেপে দিয়েছে কাছে। প্রত্যেকদিন এই সিভিক ছেলেগুলো কিন্তু অত্যাচার সীমা ছাড়িয়ে দিয়েছে। এদের প্রতি যদি আমাদের পুলিশ প্রশাসন আর এবং আজ যারা ডিউটি ছিল তাদের প্রতি যদি অ্যাকশন না নেয়, আমরা কিন্তু আমরা অ্যাকশন দিতে পারতাম। অমর ব্যানার্জি, আমাদের গ্রামের এই বিশু মন্ডল ও ডিউটি যাওয়ার জন্য ঘর থেকে বার হয়েছিল। একটা 65 নম্বরের ট্রাক এই জামতলা দিয়ে ঘুরছিল। এইখানকার ট্রাফিকরা, সিভিকরা কিছু পয়সা দেওয়ার জন্য গাড়ি তাড়া করেছে। ও গাড়ি সোজা না গিয়ে এই সোজা যেয়ে ওকে মেরে চলে গেছে। গাড়ি এখন ওই ট্রাক নিয়ে ধরা পড়িস। এখন কি অবস্থা? এখন দুটো পায়ে ওর মানে গাড়ি ওর চেপে গেছে গাড়ির উপর। রাস্তা হবে না, 8 ঘন্টা ছিল। এখন পুলিশ বললে স্টেটমেন্টে সব খরচা দেওয়া হবে, এইভাবে ইয়ে করা হয়েছে এবং ফ্যামিলিটা দেখা হবে। ফ্যামিলিতে কেউ নাই সেরকম। গাড়ি আটক হয়ে গেছে। কি চাইছেন আপনি? ওই ট্রিটমেন্টে সব খরচা দেওয়া হোক এটাই। আর এখানে যেমন কোনো টাকা পয়সা গাড়ি না ছাড়া হয়। আপনার নাম? মুকুল মুখার্জি।